গতকালকে আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম যে চারটা ভাগ আমরা দেখেছি, যেখানে মাজি এবং মুজারে এর সেকেন্ড যে লেটার, সেই লেটারের মধ্যে চেঞ্জ হয়েছে, যে চেঞ্জটা হওয়ার কারণে মূলত আহ প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন প্রথম ভাগ আমরা দেখেছিলাম, নাম্বার ওয়ান, কাতাবা ইয়াকতুবু, যে জায়গায় প্রেজেন্ট টেন্সের মধ্যে সেকেন্ড লেটার আমরা দেখেছি পেশ হয়েছে ইয়াকতুবু, অর্থাৎ তায়ের মধ্যে পেশ হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা দেখেছি জালাসা ইয়াজলিসু, যেখানে প্রেজেন্ট টেন্সের সেকেন্ড লেটার লাম, সেই জায়গায় জের হয়েছে ইয়াজলিসু। আর থার্ড ক্যাটাগরিতে আমরা দেখেছি যাহাবা ইয়াযহাবু, যেখানে প্রেজেন্ট টেন্সের সেকেন্ড লেটার হা, হাটা জবর হয়েছে। আর ফোর্থ ক্যাটাগরিতে আমরা দেখেছি সামিআ ইয়াসমাউ, সেখানেও প্রেজেন্ট টেন্সের সেকেন্ড লেটার মিম, মিমের মধ্যে জবর হয়েছে। বাকি পার্থক্য হলো পাস্ট টেন্সের মধ্যে আবার সেকেন্ড লেটারটা জের হয়েছে। থার্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরিতে সেটা আবার জবর ছিল। ঠিক আছে, জাহাবা, মানে পাস্ট টেন্সের মধ্যে এই পরিবর্তনটা হয়েছে থার্ড এবং ফোর্থ ক্যাটাগরিতে। এখানে এখানে কিছু কথা আছে, আমি বলেছিলাম আজকে বলবো ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু দেখি এই ফার্স্ট ক্যাটাগরিতে কি কি ভার্ব আছে, সেকেন্ড ক্যাটাগরিতে কি কি ভার্ব আছে, থার্ড ক্যাটাগরিতে আরো অন্য অন্য কি কি ভার্ব রয়েছে, এবং ফোর্থ ক্যাটাগরিতে আরো কি কি ভার্ব রয়েছে। একটু দেখো, ফার্স্ট ক্যাটাগরিতে কাতাবা ইয়াকতুবুর পরে আছে দাখালা ইয়াদখুলু। সেম একই রকম হবে আর কি, আকৃতির দিক থেকে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সেকেন্ড লেটার পেশ হবে। হ্যাঁ, ইয়াকতুবু ইয়াদখুলু, একই রকম খরাজা ইয়াখরুজু, সাজাদা ইয়াসজুদু, আকালা ইয়াকুলু, সেকেন্ড লেটার সব জায়গায় প্রেজেন্ট টেন্সে পেশ হবে। কতালা ইয়াকতুলু। অর্থগুলো কি বলতে পারবে তোমরা? যেমন কাতাবা ইয়াকতুবু আমরা বলতে পারি He যে writes. হি হি রাইটস, হি রোট অথবা হি রাইটস, তাই না? পাস্ট টেন্সে হি রোট, প্রেজেন্ট টেন্সে হি রাইটস। দাখালা ইয়াদখুলু, এটার অর্থটা পারবে? He হি এন্টার্ড, রাইট। এরপরেরটা খরাজা ইয়াখরুজু, he left হি লেফট, রাইট। তারপরেরটা সাজাদা ইয়াসজুদু, to perform sajda. পারফর্ম সাজদা। আকালা ইয়াকুলু, He ate. আকালা ইয়াকুলু, হি He এইট, রাইট। কাতালা ইয়াকতুলু, he killed. রাইট, মাশাআল্লাহ। তাহলে এগুলো সব এক ক্যাটাগরির। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হলো প্রেজেন্ট টেন্সের সেকেন্ড লেটারটা পেশ হবে, তাই তো? সব এক ক্যাটাগরির। এরপরে সেকেন্ড ক্যাটাগরিতে দেখো, জালাসা, জালাসা ইয়াজলিসু, অর্থ হলো হি স্যাট, সে বসেছে অথবা বসবে। গসালা ইয়াগসিলু, কি অর্থ? He হি washed. ওয়াশড, হি ওয়াশড, রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে রাজা ইয়ারজিউ, কি অর্থ? He returned. হি রিটার্ন। ক্যাটাগরি গুলো কিন্তু সেম। প্রেজেন্ট টেন্সের সেকেন্ড লেটার জের হচ্ছে, তাই না? সেকেন্ড লেটার পেশ নাকি জের? Jail. জের। নাজালা ইয়ানজিলু, কি অর্থ? নাজালা ইয়ানজিলু, ইয়ানজুলু নাকি ইয়ানজিলু? ইয়ানজিলু, কি অর্থ? স্যার এটা তো জানি না। সে অবতরণ
ও এই যে আচ্ছা, নাজালা ইয়ানজিল অর্থ অবতরণ করা। এখন এই সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো একটু এই একটুখানি লাইনে থাকো 10 মিনিট, একটু, হ্যাঁ, 10 মিনিট একটু লাইনে থাকো, ঠিক আছে?
সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু পয়েন্টস টু রিমেম্বারটা একটু দেখো। এটা হচ্ছে পেজ নাম্বার 101, 101। এখানে আমরা যে আলোচনাটা করেছি, ভার্বের 4টা ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরিতে আমরা দেখেছি প্রেজেন্ট টেন্সের সেকেন্ড লেটারে চেঞ্জ হয়েছে, পেশ হয়, যেমন কাতাবা ইয়াকতুবু। তারপরে সেকেন্ড ক্যাটাগরিতে দেখেছি জের হয়, জালাসা ইয়াজলিসু। থার্ড ক্যাটাগরিতে দেখেছি জবর হয়, যাহাবা ইয়াযহাবু। ফোর্থ ক্যাটাগরিতে দেখেছি সেখানেও জবর হয় প্রেজেন্ট টেন্সে, সামিআ ইয়াসমাউ। বাকি শেষের যে দুইটা আর কি, সেই জায়গায় আমরা শেষের যে দুইটা সেখানে হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে সেকেন্ড লেটারটা চেঞ্জ হয়েছে। থার্ড ক্যাটাগরিতে হয়েছে জবর, আর ফোর্থ ক্যাটাগরিতে হয়েছে জের। আচ্ছা, এবার এখানে একটু ধরো। ইন দিস লিসন উই লার্ন দ্য ফলোইং। নাম্বার ওয়ান, the present tense of the Arabic verb. The Arabic verb has only three forms. অ্যারাবিক ভার্বের মধ্যে মোট কয়টি ফর্ম হয়, বা যেটাকে বলে লেটার, কয়টি হয়? তিনটি। কয়টি? কয়টি হয়? সাউন্ড শোনা যাচ্ছে? কি বলেন স্যার, আবার একটু বলেন। আচ্ছা, আবার পড়তেছি, দেখো। নাম্বার ওয়ান, দ্য প্রেজেন্ট টেন্স অফ দ্য অ্যারাবিক ভার্ব। অ্যারাবিক ভার্বের প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করবে এখানে, হ্যাঁ। তার আগে একটা নোট করেছে, দ্য অ্যারাবিক ভার্ব হ্যাজ অনলি থ্রি ফর্মস। অ্যারাবিক ভার্ব সবসময় কয়টা ফর্মের হয়, মানে লেটারের হয়? তিনটা লেটার। এটা আমি কালকে বলেছিলাম। টোটাল লেটার হবে তিনটা। কয়টা হবে? ভার্বের লেটার তিনটা। কয়টা? বলো কয়টা? তিনটা। তিনটা। দিজ আর, ও সরি, এখানে লেটার না, এখানে হচ্ছে ফর্ম। এখানে হচ্ছে ফর্ম, মানে যেটাকে আমরা বলি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ। দেখো, দ্য পাস্ট টেন্স হুইচ ইজ কল্ড দ্য মাজি, আল মাজিউ। পাস্ট টেন্স, প্রথম ফর্ম হচ্ছে পাস্ট টেন্স, যেটাকে আরবিতে বলা হয় আল মাজি। বি, দ্য প্রেজেন্ট ফিউচার টেন্স হুইচ ইজ কল্ড দ্য মুজারে। বি হচ্ছে দ্বিতীয় ফর্ম, যেটা যেটা আমরা বলি প্রেজেন্ট ফিউচার টেন্স, যাকে আরবিতে বলা হয় আল মুজারিয়া। সি, তৃতীয় ফর্ম, দ্য ইম্পারেটিভ হুইচ ইজ কল দ্য আমর, আল আমরু, যেটাকে ইম্পারেটিভ বলি আমরা, আরবিতে বলা হয় আল আমরু। ঠিক আছে? আরবিতে কি বলা হয়? আল আমরু। উই হ্যাভ অলরেডি লার্ন দ্য মাজি। অলরেডি আমরা মাজি এই ফর্মটা পড়ে ফেলেছি। ঠিক আছে? উই হ্যাভ অলরেডি লার্ন দ্য মাজি। ইন দিস লিসন উই উইল লার্ন দ্য মুদারিয়া। এই লিসনে আমরা কি পড়ব? মুজারে, মানে প্রেজেন্ট ফিউচার। উই উইল লার্ন দ্য আমর ইন বুক। বুক ফোর্থ। বুক ফোর্থ এর মধ্যে আমরা আমর পড়বো ইনশাআল্লাহ। তাহলে অলরেডি আমরা পাস্ট টেন্স পড়ে ফেলেছি। আর এই ভলিউমে এখন আমরা পড়বো হচ্ছে, এই লিসনে কি পড়বো? প্রেজেন্ট ফিউচার। আর ফোর্থ ভলিউমে আমরা পড়বো হচ্ছে আমর, ইম্পারেটিভ। এইবার আসো আমাদের মূল কথা, মূল আলোচনা হচ্ছে ইন দা মুদারিয়া
ওয়ান অফ দ্য ফোর লেটার, মুদারের মধ্যে লেটার হয় চারটা। ইয়ে মুদারের আলামত আর কি, এটা কিন্তু ভার্বের মূল অক্ষর না, আমি কালকে বারবার বলেছি। ভার্বের মূল অক্ষর না, এমনি মুজারের আলামত। এটা যে প্রেজেন্ট ফিউচার হচ্ছে, এর আলামত হইলো শুরুতে হয়তো ইয়া হবে, অথবা তা হবে, অথবা হামজা হবে, অথবা নুন হবে, এই চারটা। ঠিক আছে, এই চারটার কোনো একটা হবে। এটা হলে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ফিউচার মুজারে। is prefix to the verb. We have learned that he wrote is kataba. আমরা পড়েছি কাতাবা মানে he wrote. Now he writes. এখন আমরা পড়বো হচ্ছে he writes, আরবি হচ্ছে ইয়াকতুবু। আগে আমরা পড়েছি he wrote কাতাবা, এখন আমরা বলবো he writes, এর আরবি হবে ইয়াকতুবু। শুরুতে দেখো একটা ইয়া আসছে, আসছে না? ইয়াকতুবুর মধ্যে শুরুতে একটা ইয়া এসেছে, দেখা যায়। এই ইয়াটা হচ্ছে মুজাহারের আলামত, মানে দেখলে বোঝা যাবে এটা হলো প্রেজেন্ট ফিউচার। বাকি এটা ভার্বের মূল অক্ষর না। ভার্বের মূল অক্ষর তিনটা, কাফ, তা, বা। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে ইয়াকতুবুর অর্থ করেছে এখানে হি রাইটস, অথবা হি ইজ রাইটিং, অর হি উইল রাইট, তিনটা অর্থই হয়। হি রাইটস সে লিখবে, হি ইজ রাইটিং সে লিখছে, অর হি উইল রাইট, ও সরি, হি রাইটস সে লিখে, হি ইজ রাইটিং সে লিখছে, অর হি উইল রাইট সে অচিরেই লিখবে। তিনটা অর্থই কিন্তু এর মধ্যে নিহিত আছে। স্যার তাহলে ট্রান্সলেট করার সময় কোনটা বলবো? এই তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। ট্রান্সলেট করার টাইমে আমরা কোনটা করব? এইখানে দেখো, ট্রান্সলেট করার টাইমে আমাদেরকে খেয়াল করতে হবে যে সিচুয়েশনটা কি। সিচুয়েশন যেরকম হয় ট্রান্সলেট আমরা সেরকমই করব। বুঝছো? যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দেই। আমি বর্ণনা করছি যে আমি আমার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি দিনটা কিভাবে কাটাই। তা আমি বলতে গিয়ে বললাম আমি সকালে ঘুম থেকে উঠি, দেন আমি ওয়াশরুমে যাই, তারপরে আমি ফ্রেশ হয়ে আসি, এরপরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। দেখো, এখানে আমি যে বলছি আমি নামাজ আদায় করি, তারপরে আমি কোরআনে কারিম তেলাওয়াত করি, এই যে করি করি, এগুলা কিন্তু সব হচ্ছে গিয়ে এই প্রেজেন্ট ফিউচারের অর্থ করছি, মানে আমার এটা অভ্যাস। কিন্তু আমি যখন সিচুয়েশনটা এরকম হবে যে টিচার ক্লাসে এসেছেন, আমাকে পড়া জিজ্ঞেস করেছেন, এখন আমি পড়া শোনাচ্ছি, এখন সিচুয়েশনটা এরকম যে আমাকে এখন কন্টিনিউসে ট্রান্সলেট করতে হবে। মিনিংটা এরকম যে টিচার আমাকে জিজ্ঞেস করেছেন, এবং স্টিল নাও আমি এখন কি করছি, আমি এখন অ্যান্সার করছি। এই যে আমি এখানে ট্রান্সলেটটা করলাম, এখন সিচুয়েশনটা এরকম যে এই জায়গায় কন্টিনিউস ট্রান্সলেট করতে হবে। বুঝাতে পেরেছি? আবার আরেকটা সিচুয়েশন এরকম দেখো, সামনে ঈদ আসবে, এটা হচ্ছে ঈদ উল আজহা। আমরা ঈদের আগে ইনশাল্লাহ কোরবানির জন্য আমরা হাট থেকে গরু কিনতে যাব। এই যে ট্রান্সলেট করলাম, এখানে সিচুয়েশনটাই এরকম যে কাজটা অদূর ভবিষ্যতে অচিরেই আমরা এটা করব, এখনো কিন্তু করছি না, বা করি আমাদের অভ্যাস এরকমও না, বরং আমরা এটা করব, অচিরেই আমরা করব, ঈদের আগেই আমরা গরু কিনে আনবো হাট থেকে। সিচুয়েশনটা এরকম, কিন্তু আরবিতে ওয়ার্ড একটাই, আরবিতে কিন্তু ওয়ার্ড একটাই, কিন্তু সিচুয়েশনটা এরকম হবে যে তোমাকে সেই হিসাবে ট্রান্সলেট করতে হবে। বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে আর এখন ওই প্রশ্ন থাকবে না যে আমরা কেমনে বুঝবো কখন কোন অর্থ। সিচুয়েশনই বলে দিবে যে এই জায়গায় তোমাকে কোন অর্থটা করতে হবে। তুমি আগ পিস দেখলেই তুমি অটোমেটিক বুঝবে যে এখানে এই অর্থটা করতে হবে, ট্রান্সলেটটা এইভাবে করতে হবে। এটা একদম ইজি, সামনে আমাদের আসবে এটা। তাহলে এখানে আমরা দেখতেছি ইয়াকতুবু মিনস হি রাইটস, হি ইজ রাইটিং, অর হি উইল রাইট। তিনটা অর্থই এর মধ্যে নিহিত আছে।
Now let us see the difference between the form of the mazi and the mudhari. এখন আমরা দেখব মাজি আর মুজারে এই দুইটার ফর্মের মাঝে কি পার্থক্য রয়েছে, কি ডিফারেন্সটা রয়েছে সেটা আমরা দেখব, আমাদেরকে এখানে দেখাবে। We have learned that most Arabic verbs has three letters or radicals. আমরা এটা জেনেছি অলরেডি যে most Arabic verbs have three letters or radicals. বেশিরভাগ আরবি ভার্ব কয় লেটারের হয়ে থাকে? 3 লেটার, যে কথাটা আমি কালকে বলেছিলাম। অ্যারাবিক ভার্ব বেশিরভাগ ক্ষেত্রে কয় লেটারের হয়ে থাকে? 3 লেটার্স। কয় লেটার? 3 লেটার। 3 লেটার্স। In the Madi, the first radical has fatha, and in the Muzare is has sukun. আল্লাহু আকবার, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। In the Madi, the first radical has a fatha. মাজির মধ্যে অর্থাৎ পাস্ট টেন্সের মধ্যে ফার্স্ট রেডিক্যাল, ফার্স্ট মানে লেটার যেটা জবর হয়, যেমন কাতাবা কাফের মধ্যে জবর, এন্ড ইন দা মুজারে ইট হ্যাজ এ সুকুন, এবং মুজারের মধ্যে সেই লেটারটাই সাকিন হয়ে যায়। খেয়াল করে দেখবে কাতাবা এর মুজারে হচ্ছে ইয়াকতুবু, মুজারের মধ্যে গিয়ে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে গিয়ে ফার্স্ট লেটার যেটা ছিল মাজির কাতাবার কাফ, সেটা কিন্তু সাকিন হয়ে গিয়েছে। এটা কি পরিষ্কার হয়েছে? সবাই বুঝতে পেরেছো বিষয়টা? শুধু ইয়াকতুবুর মধ্যে না, সব জায়গায় তুমি যদি দেখো গসালা ইয়াগসিলু, জাহাবা ইয়াযহাবু, খরাজা ইয়াখরুজু, লাইবা ইয়ালআবু, যেটা ফার্স্ট রেডিক্যাল ছিল মাজির মধ্যে পাস্ট টেন্সে, সেই জায়গায় কিন্তু আমরা এটাকে জবর পড়েছি। কাতাবা, লাইবা, সামিআ, ফাতাহা, জাহাবা, গসালা। সেই রেডিক্যালটাই যখন প্রেজেন্ট টেন্সে যাচ্ছে, ফার্স্ট রেডিক্যালটা, সেটাকে আমরা সুকুন পড়ছি, সাকিন। ইয়াগসিলু, ইয়াকতুবু, তারপরে ইয়াশরাবু। এটা কি বুঝাতে পেরেছি? সহজ বিষয়টা, এটা বুঝে এসেছে না? জি স্যার। আচ্ছা, এখন দেখো, the third radical has a fatha in the mazi and a dhamma in the mudhari'. আল্লাহ। এবং আরেকটা জিনিস দেখো, থার্ড রেডিক্যাল কাতাবার মধ্যে থার্ড রেডিক্যাল হ্যাজ এ ফাতহা ইন দা মাজি, এটা মাজির মধ্যে কি হয়েছিল? জবর, কাতাবা। ফার্স্ট রেডিক্যালও জবর, লাস্ট রেডিক্যাল যেটা থার্ড রেডিক্যাল এটাও কিন্তু জবর মাজির মধ্যে, মানে পাস্ট টেন্সে। সেম এইটাই মুজারের মধ্যে, প্রেজেন্ট টেন্সের মধ্যে থার্ড রেডিক্যাল পেশ হয়ে যায়। কি হয়? পেশ। কি হয়? পেশ। তাইলে ফার্স্ট রেডিক্যাল হচ্ছে সাকিন মুজারের মধ্যে প্রেজেন্ট টেন্সে, এবং থার্ড রেডিক্যাল হচ্ছে কি? পেশ। এইগুলো এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট এবং থার্ড। কথাগুলো কিন্তু ধরতে হবে লাইন বাই লাইন, ওগুলো এক একটা চেইন সিস্টেমে আসছে কথা। একটা কথা যদি মাঝখান থেকে ছুটে যায় তাহলে কিন্তু আর বোঝা যাবে না। এখন তুমি এই নিয়মটা একটু ফিট করে দেখো, মাজি বলো মুজারে বলো, যে নিয়মটা আমরা মাত্র পড়লাম, এই নিয়মটা সব ক্যাটাগরিতে সেম। আমরা যে 1 2 3 4 চারটা ক্যাটাগরি দেখেছি না, সব ক্যাটাগরিতে এই নিয়মটা সেম। শুধু চেঞ্জ হবে সেকেন্ড লেটারে, শুধু চেঞ্জ হবে একমাত্র কোন লেটারে? সেকেন্ড লেটারে। বুঝাতে পেরেছি? জি স্যার। তার মানে দেখো, মাজির মধ্যে আরেকবার একটু রিপিট করি সংক্ষেপে, পাস্ট টেন্সের মধ্যে অর্থাৎ যেটাকে আরবিতে মাজি বলে, সেই জায়গায় ফার্স্ট রেডিকেলও জবর, থার্ড রেডিকেলও জবর। আমার সঙ্গে তোমরা একমত? ফার্স্ট রেডিকেলও জবর, থার্ড রেডিকেলও জবর, একমত? একমত হওয়ার কথা, একমত না? জি স্যার। একমত। প্রেজেন্ট টেন্সে গিয়ে যেটাকে আরবিতে মুজারে বলে, সেইখানে ফার্স্ট রেডিকেলটা হচ্ছে সাকিন, থার্ড রেডিকেলটা হচ্ছে পেশ। কোনো পার্থক্য হবে না, সব জায়গায় একই। ফার্স্ট রেডিকেল সাকিন, থার্ড রেডিকেল পেশ। এইবার শুরু হয়ে গেল মাঝখানের সেকেন্ড রেডিকেল, এটা কি হবে?
এবার দেখো সেকেন্ড রেডিকেলটা। আল্লাহু আকবার। এইবার দেখো সেকেন্ড রেডিকেল, এটা নিয়ে আলোচনা করবে। আল্লাহু আকবার। The second radical may have any of the three vowels, fatha, kasra, or dhamma, both in the mazi as well as in the mudari'. Allahu Akbar. Second radical may have any of the three vowels, fatha, kasra, or dhamma, both in the mazi as well as in the mudari'. কি বলেছে কথাটা সেকেন্ড রেডিকেল নিয়ে? বলতে পারবে কি বলেছে? আমি ট্রান্সলেট করা ছাড়া। মানে স্যার সেকেন্ড লেটারে হচ্ছে গিয়ে এই যে ফাতা কাসরা কিংবা ওই যে ওই তিনটাই হইতে পারে আর কি, মানে মাদি, মানে পাস্ট বা ফিউচার প্রেজেন্ট এইগুলোর মধ্যে। আওয়াজ আসছে কিসের? কার ডিভাইস থেকে যেন সাউন্ড আসছে। স্যার মানে সেকেন্ড লেটারের মধ্যে হচ্ছে গিয়ে মানে যে এই লেটারটা ওটার মধ্যে হচ্ছে জবর জের কিংবা পেশ দুই মানে তিনটাই হইতে পারে, এটা মাদি আর ওই যে প্রেজেন্ট ফিউচার আর পাস্ট এই তিন টেন্সে আর কি হইতে পারে সেকেন্ড লেটারে। ঠিক, রাইট। আচ্ছা, সাউন্ড আসতেছে কার ডিভাইস থেকে? তোমরা কি পাচ্ছ কোনো সাউন্ড? No, sir. পাচ্ছ সাউন্ড? না তো স্যার, কোনো শব্দ শোনা যায় না। ও, তাহলে কি আমি পাচ্ছি শুধু? এখানে খুব সাউন্ড আসতেছে, কথার আওয়াজ আসতেছে আর কি। উম, হ্যাঁ, সফা যেটা বলেছো সেটাই। সেকেন্ড ফর্মের মধ্যে সবগুলোই হতে পারে। The second radical may have any of the three vowels, fatha, kasra, or dhamma, both in the mazi as well as in the mudari. যে কোনো একটাই হতে পারে, জবর, জের, পেশ। এক একটার মধ্যে এক এক রকম হবে, তখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ফার্স্ট এবং থার্ড লেটারে কোনো চেঞ্জ হবে না। মুজারেতে সাকিন ফার্স্ট লেটার, আর থার্ড লেটার হয় হলো পেশ। আর মাজিদে ফার্স্ট লেটারও জবর, থার্ড লেটারও কি হয়, জবর হয়। কিন্তু মাঝখানের যে সেকেন্ড লেটার, এটা কিন্তু চেঞ্জ হতে পারে, যে কোনো একটাই হতে পারে, জবর জের পেশ। এই ভিত্তিতে ক্যাটাগরি চেঞ্জ হবে। যে ক্যাটাগরি আমরা একটু আগে দেখে আসছি, 1 2 3 4, সেটা কিন্তু সেকেন্ড লেটারের ভিত্তিতেই হয়ে থাকবে। According to the vowel of the second radical, verbs are classified in 6 groups. We learn 4 of these in this lesson. আরেকটা চমৎকার কথা বলেছে, এই যে ভাওয়েল চেঞ্জ হবে জবরজের পেশের ভিত্তিতে সেকেন্ড লেটারের মধ্যে, টু দ্য সেকেন্ড রেডিকেল, ভার্ব আর ক্লাসিফাইড ইন 6 গ্রুপ। এভাবে এই ভিত্তিতে ভার্বকে 6টা গ্রুপে ভাগ করা হয়েছে। উই লার্ন 4 of these ইন দিস লিসন। ছয়টার মধ্যে 4টা গ্রুপ এই লিসনে আমরা পড়বো, বাকি 2টা কিন্তু এই লিসনে নাই। 6টার মধ্যে কয়টা গ্রুপ পড়বো এই লিসনে? 4টা। যে 4টা খুব বেশি ইউজ হয়, খুব বেশি ব্যবহার হয়।
ঠিক আছে। আর বাকি দুইটা, এই দুইটা আমরা পরে পড়বো। 6টা গ্রুপ তাহলে। এবার দেখো গ্রুপগুলো: এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ। এটা আমাদের একটু পরিষ্কার ভাবে বুঝতে হবে। মূলত গ্রুপগুলো হয়েছে সেকেন্ড লেটারকে কেন্দ্র করে। যে চেঞ্জেস গুলো আমরা দেখেছি হচ্ছে সেগুলো কিন্তু সেকেন্ড লেটারই হচ্ছে। তুমি মাঝিতে বলো আর মুজারেতে বলো, চেঞ্জের জায়গা হচ্ছে সেকেন্ড লেটার। কোন লেটার? ফার্স্ট লেটার? না। থার্ড লেটার? না। কোন লেটার চেঞ্জ হওয়ার জায়গাটা? সেকেন্ড লেটার। সেকেন্ড লেটার। মোটামুটি এতটুকু পর্যন্ত কিন্তু আশা করি তোমাদের কাছে পরিষ্কার হওয়ার কথা। এটা পরিষ্কার হইতেই হবে, কারণ ভার্বের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা জায়গায় একটু মিস্টেক হয়ে গেলে তখন কিন্তু আর বোঝাটা কঠিন হয়ে যায়। আচ্ছা, এবার আমরা দেখি তাহলে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, 4টা গ্রুপে যেহেতু ভাগ করা হয়েছে সেটা আমরা দেখি তাহলে। A গ্রুপটা দেখো, A U group. In this group, the second radical has A in the মাজি and U in the মুজারে'। ফার্স্ট গ্রুপ যেটা, A গ্রুপ যেটা, এটাকে বলে A U গ্রুপ। কি গ্রুপ বলে এটাকে? A U। A মানে জবর, U মানে পেশ। A U গ্রুপ। A U গ্রুপ মানে কি? The second radical has A in the মাজি। মাজির মধ্যে সেকেন্ড রেডিকাল হবে A দিয়ে মানে জবর, অ্যান্ড ইউ ইন দা মুজারে। আর মুজারেতে সেকেন্ড রেডিকাল হবে ইউ দিয়ে মানে পেশ, যেটা আমরা পড়েছি কাতাবা ইয়াকতুবু। এ ইউ মানে কি, বুঝতে পেরেছো? এ মানে জবর, ইউ মানে পেশ। তাহলে ফার্স্ট গ্রুপের মধ্যে সেকেন্ড রেডিকাল মাজির মধ্যে হবে এ জবর, আর মুজারের মধ্যে সেকেন্ড রেডিকাল হবে ইউ অর্থাৎ পেশ। দেখো, কাতাবা হি রোট, ইয়াকতুবু হি রাইটস। কাতাবা ইয়াকতুবু পাশে আবার দেখিয়েছে দেখো, কাতা, কাতা, তা এর পরে এ আছে, ইয়াকতুবু টি এর পরে ইউ আছে। তাহলে এটাকে বলবে এ ইউ গ্রুপ। দেখা যায় নাকি এ ইউ? জি দেখা স্যার, যাচ্ছে। এই যে জি এ, স্যার। এই যে এ, টি এর পরে এই যে ইউ, টি এর পরে, তাহলে এর নাম হবে এ ইউ গ্রুপ। এই গ্রুপে আরো অনেকগুলো আছে, আমরা পড়ছিলাম কাতাবা ইয়াকতুবু, তারপরে আরো কি কি আছে না, আরো কয়েকটা পড়েছি। দাখালা ইয়াদখুলু, খরাজা ইয়াখরুজু, সাজাদা ইয়াসজুদু, আছে না? অনেকগুলো আছে। তাহলে এটা গেল আমাদের এই গ্রুপ। এই যে আরো আছে নিচে দেখো, কতালা হি কিলড, ইয়াকতুলু হি কিলস। কতালা ইয়াকতুলু, টি এর পরে এ, এখানে আবার টি এর পরে ইউ। মিলতেছে এ ইউ গ্রুপ নাকি মিলতেছে না? জি স্যার। মিলছে। এরপরে আবার আরেকটা উদাহরণ দিয়ে, সাজাদা হি পারফর্মড সাজদা, ইয়েস জুদু হি পারফর্মড সাজদা। সাজা, জের পরে এ মাজিতে, সাজা দা। মুজারেতে দেখো ইয়েস জু, জুদু, জের পরে ইউ। এ ইউ গ্রুপ মিলেছে। এ ইউ গ্রুপ, এটা ফার্স্ট গ্রুপ। এরপরে আসি বি গ্রুপ। বি গ্রুপটা হচ্ছে এআই গ্রুপ। বি গ্রুপটা এআই গ্রুপ বলে এটাকে। তার মানে আমরা বুঝতেই পারতেছি এআই গ্রুপ মানে কি। পাস্ট টেন্সে এ হবে মানে জবর, প্রেজেন্ট টেন্সে আই হবে মানে আই মানে কি, জের। আই এর উচ্চারণ, জের এর উচ্চারণটা ইংলিশে আই দিয়ে হয়। ঠিক আছে। এবং এই চেঞ্জটা হবে কোন লেটারে? সেকেন্ড লেটার। কোন রেডিকাল? সেকেন্ড রেডিকাল। এবার উদাহরণ আছে, এ আই গ্রুপ। ইন দিস গ্রুপ দ্য সেকেন্ড রেডিকাল হ্যাজ এ ইন দা মাজি। এই গ্রুপে সেকেন্ড রেডিকাল মাজির মধ্যে হবে এ দিয়ে, অ্যান্ড আই ইন দা মুজারে, এবং মুজারের মধ্যে আই দিয়ে হবে সেকেন্ড রেডিকালটা। এ আই গ্রুপ, গ্রুপটা হচ্ছে এ আই গ্রুপ। যেমন জালাসা হি স্যাট, ইয়াজলিসু হি সিটস। জালাসা হি স্যাট,
ইয়াজলিসু হি সিটস। এবার দেখো একটু মিলায়া। জালাসা আমাদেরকে বলেছে ফার্স্ট সেকেন্ড রেডিক্যাল মাঝির মধ্যে এ দিয়ে হবে, এ পেয়ে পাওয়া যাচ্ছে। এল এর পরে এ আছে। জালা, জালা, জালাসা, এল এর পরে এ। ঠিক এইটাই মুজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইয়াজলিসু, লামের পরে আই হয়েছে, ইয়াজলিসু, জেডটাকে আই দিয়ে উচ্চারণ করা হচ্ছে। মিলেছে না? এআই গ্রুপ, এআই গ্রুপ এটা। এআই বলতে আবার এখন অনেকে এটা মনে করে ফেলে যে এআই মানে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এআই এখন খুব আহ, বেশি ব্যবহার হচ্ছে না, জনপ্রিয়তা লাভ করেছে, সেই এআই না, কিন্তু এটা হচ্ছে ভার্বের এআই গ্রুপ। মানে মাজিদের সেকেন্ড রেডিক্যাল এ, মুজারাদের সেকেন্ড রেডিক্যাল আই, মানে জবর জের। এটার আরো একটা উদাহরণ দিয়েছে, দেখো। দরাবা হি বিট, ইয়াদরিবু হি বিটস। দারাবা ইয়াদরিবু, র এ আর এর পরে এ, আর মুজারেতে আর এর পরে কি, আই। মিলেছে? জি স্যার। এরপরে আরেকটা এক্সাম্পল দিয়েছে, গসালা হি ওয়াশড, ইয়াগসিলু হি ওয়াশেস। গসালা, ইয়াগসিলু। এখানেও দেখো, গসালা ইংলিশে উচ্চারণ লিখেছে এস এর পরে এ মাজিতে, ইয়াগসিলু এস এর পরে আই মুজারেতে। তাহলে এ আই গ্রুপ মিলেছে? মিলেছে। মিলেছে না? একদম মিলেছে। তাহলে এ গ্রুপ, বি গ্রুপ পড়লাম আমরা, এবার সি গ্রুপটা দেখি। সি গ্রুপটা হচ্ছে সহজ গ্রুপ, বুঝছো? সি গ্রুপটা হচ্ছে সবচেয়ে ইজি। এ এ গ্রুপ, এটা মনে থাকে ভালো মতো। এ এ গ্রুপ। সি গ্রুপটা কি? এ এ গ্রুপ তার মানে কি? তার মানে হচ্ছে এখানে লেখা না পড়লেও আমরা বলতে পারবো এখন। সেটা হইলো মাজির সেকেন্ড রেডিক্যাল হবে এ, মুজারেরও সেকেন্ড রেডিক্যাল হবে কি, এ। তাই না? এটাই তো বুঝাবে। পড়ি দেখো। এ এ গ্রুপ, ইন দিস গ্রুপ দ্য সেকেন্ড রেডিক্যাল হ্যাজ এ ইন দ্য মাজি। এই গ্রুপে মাজির সেকেন্ড রেডিক্যাল হবে এ, অ্যাজ উইল অ্যাজ দা মুজারে। একই রকম মুজারে তো সেকেন্ড রেডিক্যাল হবে কি, এ। উদাহরণ দিয়েছে দেখো, জাহাবা ইয়াজহাবু, জাহাবা হি ওয়েন্ট, ইয়াজহাবু হি গোস। উচ্চারণটা দেখো ইংলিশে, দাহাবা এইচ এর পরে এ আছে মাজিতে, ইয়াজহাবু মুজারেতেও কিন্তু এ হয়েছে এইচ এর পরে। তাহলে এটা এ এ গ্রুপ। মিলেছে না? কি বলো, মিলেছে নাকি মিলে নাই? জি স্যার। সবাই কি বুঝতে পারছো নাকি না? জি কঠিন স্যার। মনে হচ্ছে? সবার আওয়াজ যদি শুনতাম তাইলে আমার কাছে মনে হতো যে হ্যাঁ সবাই বুঝতে পারছে। নাহলে তো আমার একটু সন্দেহ লাগতেছে যে আমি তো বলছি শুধু, কিন্তু সবাইকে আসলে বুঝতে পারছে নাকি না। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটার আরো কয়েকটা উদাহরণ দিয়েছে। ফাতাহা হি ওপেন, ইয়াফতাহু হি ওপেন্স। দেখো ইংলিশে উচ্চারণটা ফাতাহা ইয়াফতাহু, টি এর পরে এ মাজিতে, আবারও টি এর পরে এ মুজারেতেও। এরপর আরেকটা এক্সাম্পল দিয়েছে, করা হি রেড, ইয়া করা হি রিডস। উচ্চারণটা দেখো, করা আর এর পরে এ মাজিতে, ইয়া করা মুজারেতেও আর এর পরে কি, এ। হয়েছে? মিলেছে? জি স্যার। বলো। জি স্যার। ইয়েস, জি। মিলেছে। এইবার লাস্ট গ্রুপ আমাদের আজকের, ডি গ্রুপ যেটাকে আমরা বলেছি। ডি গ্রুপটার মধ্যে দেখো, ডি গ্রুপটা হইলো কি গ্রুপ এটা, আই এ গ্রুপ। আগে একটা পড়েছি আমরা নাম্বার 2 এআই গ্রুপ, ওইটার উল্টা এটা আই এ গ্রুপ। বুঝছো? তার মানে এটা আমরা এখনই অনুধাবন করতে পারি আই এ গ্রুপ মানে কি। মাজির মধ্যে সেকেন্ড রেডিক্যাল হবে আই, আর মুজারের সেকেন্ড রেডিক্যাল হবে এ। এটা হলো আই এ গ্রুপ। দেখো, ইন দিস গ্রুপ দ্য সেকেন্ড রেডিক্যাল হ্যাজ আই ইন দ্য মাজি। এই গ্রুপে সেকেন্ড রেডিক্যাল হবে আই দিয়ে মাজির মধ্যে, অ্যান্ড এ ইন দা মুজারে, এবং মুজারের মধ্যে সেকেন্ড রেডিক্যাল হবে এ দিয়ে। যেমন ফাহিমা ইয়া ফাহামু, ফাহিমা হি আন্ডারস্টুড, ইয়া ফাহামু হি আন্ডারস্ট্যান্ডস।
দেখো উচ্চারণটা ইংলিশে ফাহিমা, এইচ এর পরে আই মাজিতে, ইয়াফহামু মুজারেতে এইচ এর পরে এ হয়েছে, তাহলে আই এ গ্রুপ মিলেছে? হ্যাঁ। বলো। মিলেছে, মাশাআল্লাহ। মিলুক, এটাই তো আমরা চাই, মিলতে হবে, না মিললে তো আর হবে না। এরপরে দেখো শারিবা, হি ড্র্যাঙ্ক, ইয়াশরাবু হি ড্রিঙ্কস। দেখো তো উচ্চারণটা ইংলিশে শ্যারি, শ্যারিবা, আর এর পরে আই মাজিতে, ইয়াশরাবু, ইয়াশরাবু মুজারেতে, আর এর পরে এ হয়েছে, আই এ গ্রুপ মিলেছে? মিলেছে। মিলেছে না? ইয়েস স্যার। মিলেছে। এবার আসি লাস্ট আরেকটা হাফিজা। এখানে এই জায়গায় দেখো হাফিজা, ইয়াহফাজু, দেখো মিলেছে কিনা? হি মেমোরাইজড, হি মেমোরাইজেস। এখানে সেকেন্ড রেডিকেলটা দেখো, উচ্চারণটা দেখো, হাফিজা, হাফিজা লিখেছে উচ্চারণ, ফায়ের পরে আই মাজিতে, ইয়াহফাজু ফায়ের পরে এ মুজারেতে, মিলেছে? আই এ গ্রুপ মিলেছে নাকি মিলে নাই? Yes, sir. জি। মিলেছে, মাশাআল্লাহ। তাহলে সবগুলাই মিলেছে। আমরা আজকে টোটাল গ্রুপ করলাম চারটা, চারটা গ্রুপ করলাম। এই গ্রুপগুলো মনে রাখতে হবে, থাকবে তো? জি জি স্যার। স্যার, ইনশাআল্লাহ। আজকে তাহলে এতটুকু থাক। আজকে এতটুকু থাকুক তাহলে, ঠিক আছে। ওকে স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম।